তো আর লুকোচুরি নয় বন্ধুরা, চলে আসলাম 300 ফিটে। অনেক চড়াই উতরাই পার করে তারপরে হচ্ছে যে আমরা এখানে এসে পৌঁছালাম। তো উনি তো মহা খুশি, আমারও জায়গাটা কিন্তু খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমার লাইফে এটা ফার্স্ট টাইম, ও যদিও দ্বিতীয়বার আসছে। তো এসে কিন্তু খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে যে আসতে একটু চড়াই উতরাই পার কেন হলো আমাদের, মানে সেকেন্ড টাইম উনি আসে, তো এই জন্য উত্তরার ওদিক থেকে আমরা হয়ে আসছি। অনেকটা টাইম লেগে গিয়েছিল, ব্যাপার না, আমরা তো ঘুরতেই বেরিয়েছি। আমি মোটেই মানে অরিড মানে হয়নি, বিরক্ত হয়নি। তো আসার পরে সমস্ত ক্লান্তিটাই যেন দূর হয়ে গেল বলো। আর এসে এখানে দেখি লাইন বেঁধে সারি সারি কক্সবাজারের মতো ওই যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে কাপলদের ছবি তোলার জন্য। তো আমার বর তাই দেখে কি আর থাকে, মানে থেমে থাকবে, সেও বলে যে আমিও ছবি তুলবো। প্রথমে 10টা, পরে বললো আরো 5টা তুলে দেন, আমরা যেন বাঁধিয়ে রাখতে পারি। কারণ হচ্ছে আমাদের বাঁধানোর ওরকম একত্রে বাঁধানোর ছবি নেই বলবো না, মানে মোবাইলের ছবি ক্যামেরায় আনলে কিন্তু মানে ফেটে যায় আর কি। তো যাই হোক, এই জন্য আর কি তুলে নিলাম। আর এখানে চলে আসলাম নীলা মার্কেট বন্ধুরা। কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, ওখানে আমরা কিছুই খাইনি রাস্তার পাশে, যেহেতু আমার একটু বেছে খেতে হয়, তাই ও এখানে নিয়ে আসলো। এখানেও খাবো না করে, তো এখানে এনে রুমালি রুটি আর হচ্ছে যে আম, গরুর কলিজা আর কি কি যেন নিল, এই 3টা আইটেম আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। রান্নাটা খারাপ না, ভালোই। আর ও সমানে ভিডিও করছিল, এই যে দেখো। তো আমি কি করেছিলাম, খাওয়া দাওয়ার ফাঁকে এক ফাঁকে পাশে কিন্তু ওই দেখা যায়, যে সবজি টবজি দেখা যায়, ওখানে কিন্তু অথেন্টিক সবজিও পাওয়া যায়। আবার অনেক সময় কিন্তু ঢাকা থেকে সবজি নিয়ে গিয়ে ওরা বলে যে ওখানকার, এবং চড়া দামে বিক্রি হয়, প্রচুর দাম। তো এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। মাঝে মাঝে আর কি এরকম দূরে কোথাও আসলে ভালোই লাগে, কি বল? হ্যাঁ, অবশ্যই একটু চেঞ্জ দরকার। একটু দরকার না? হুম। কাজ করতে করতে আমরা আসলে হাঁপিয়ে উঠি। মাঝে মাঝে আসলে আমাদের উচিত আশা একটু দূরে কোথাও যাওয়া উচিত। তো এই আর কি। দূরে কোথাও তো যেতে পারি না, তাই আর কি কাছে মানে কাছ থেকে কাছে যতটুকু যাওয়া যায় অতটুকু গিয়ে আমরা একটু তৃপ্তি মেটাই আর কি দূরের। তো যাক, এটা হচ্ছে পরের দিন হচ্ছে শরীরটা ভালো যাচ্ছিল না বন্ধুরা, তাই আমার হাজবেন্ডকে নিয়ে আমি চলে আসলাম এখানে প্রেশারটা মাপার জন্যে। তো প্রেশারটা লো হয়ে গিয়েছে, একটু খাওয়া দাওয়া কম করেছিলাম আর একটু খাটাখাটনি করছিলাম, এই জন্য হয়তো বা। আর তো ঔষধের ডোজও ছিল। তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আজকে এ পর্যন্তই। প্রেশার নিয়ে টেনশনে আছে। প্রেশার নর্মাল আছে, খাওয়া দাওয়া না করলে তো শরীর দুর্বল লাগবেই, তাই না? হ্যাঁ। যাক বন্ধুরা, পরের দিন একটু খাটাখাটি করছিলাম আর খাওয়ায় অনিয়ম করেছিলাম, তো এজন্য প্রেশারটা একটু লো হয়ে গিয়েছিল। দৌড়ে চলে আসলাম প্রেশার মাপতে। তো প্রেশারটা একটু লো হয়ে গিয়েছিল, এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে ঢাকায় থাকি চ্যানেল থেকে এ পর্যন্তই, দেখা হবে আগামী আরেকটা নতুন ব্লগে। সে